এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা প্রকাশ্যে আসছে। নাটাবাড়ি থেকে শুরু করে মাথাভাঙা, অশোকনগর ও বসিরহাট জুড়ে একের পর এক ভোট কেন্দ্রের ঘটনা সামনে আসছে। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা এবার প্রকাশ্যে। নাটাবাড়ি, মাথাভাঙা, অশোকনগর ও বসিরহাট জুড়ে একের পর এক ভোট কেন্দ্রের ঘটনা এবার সামনে। এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই আপনারা জানেন শুরু হয়েছে রাজ্যে, এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা সামনে আসছে। ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা এবার প্রকাশ্যে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বসিরহাট থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কাদের কাদের নাম বাদ পড়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, বসিরহাটের এই 2002 এর লিস্টের পরে অর্থাৎ এসআইআর পশ্চিমবাংলা হওয়ার পরে এই প্রথম কিন্তু যেখানে এই প্রথম তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তারা বলেছিল যে 34 জন বসিরহাট বিরামনগরে অর্থাৎ 1 নম্বর ব্লকের যে উত্তর বিরামনগর রয়েছে সেখানে 34 জনের ভোটার লিস্টে নাম বাদ গেছে, যাদের বয়স 74, কাউর 50, কাউর 56। তারা কেউ 30 বার, কেউ 33 বার, কেউ 20 বার কিন্তু ভোট দিয়েছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে সোচ্চার রয়েছে রাজ্য কংগ্রেস এবং বিরোধীরা, বারবার এইটা নিয়ে সোচ্চার রয়েছে। ইতিমধ্যে তুমি জানো সর্বভারতীয় ক্ষেত্রে যেমন রাহুল গান্ধী সোচ্চার রয়েছে, ওদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার রয়েছে, তিনি নিজের টুইট হ্যান্ডেল করেছেন। পাশাপাশি এই দায় কিন্তু নির্বাচন কমিশন কিন্তু জানানোর পরে, প্রতিবাদের কথা বললে তারা এই সোচ্চার হওয়ার পরে টোটাল ভোটার লিস্টে উধাও হয়ে গেছে 34 জনের নাম তালিকা। তাই কিন্তু নির্বাচন কমিশন জেলা শাসকের ওপর দায় চাপিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমি সেই গ্রামে এসেছি যেই বিরামনগরে, যেখানে 34 জনের নাম বাদ গেছে ভোটার লিস্টে। তাদের কিন্তু পরিবার রীতিমতো আতঙ্কিত, শঙ্কিত। ইতিমধ্যে তারা বিডিও, এসডিওকে তারা দরবার করেছেন এবং সেই গ্রামে 34 জনে তুমি দেখতে পাচ্ছ তারা কতটা অসহায়ের মধ্যে রয়েছে। এই 34 বছর বয়স আমিরুল গাজী রয়েছেন, তার পাশে রয়েছেন প্রায় বিশেষ করে সব 50 বছর, কেউ দীর্ঘদিন ধরে, এবং তার বাড়ির লোক এই ঘটনার পরে 2002 এর লিস্টের নাম দেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। একজন বৃদ্ধা, কত বছর ধরে আপনি ভোট দিচ্ছেন? মোটামুটি আমি 34। কত বছর ভোট দিচ্ছেন? 34 বছর। হ্যাঁ, তা এই কি দেখলেন? ভোটার লিস্টের নাম নেই? না। হ্যাঁ, না। অসুস্থ হয়ে পড়ছেন? হ্যাঁ। কি হচ্ছে আপনার শরীরে? আমার পড়ে গিয়ে পা ভেঙে গেছে। হ্যাঁ, অসুস্থ। আতঙ্ক ভয় করছে, আতঙ্ক কাজ করছে। হ্যাঁ। তুমি শুনলে একেবারে বৃদ্ধা, তিনি বলছেন দীর্ঘদিন ধরে তিনি ভোট দিয়ে আসছেন, তিনি সেই ভোট অধিকার পাচ্ছেন না। অর্থাৎ তিনি হঠাৎ তাদের নামের থেকে ভোটার লিস্টের থেকে আউট করে দিয়েছে কমিশন, এমনটা দাবি হচ্ছে। এই বিশেষ করে আরেকজন রয়েছেন বয়স্ক, 74 বছর বয়স। আপনি কি দেখলেন? আমি দেখলাম আপনার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আসেনি, আবার পরক্ষণ সেই লিস্টই পেয়ে গেছি। আমার 2002 সালে ভোট দেওয়া আছে। তার আগের লিস্টে রয়েছে না? তার আগের লিস্টে আপনার 98 সালে সেও ভোট দেওয়া দিয়েছে, সেই লিস্টে আমার কাছে আছে। কত বছর বয়স আপনার? হ্যাঁ, আপনার কত বছর ভোট দিচ্ছেন? 33 বছর। আরো একজনের সাথে কথা বলবো, যেখানকার তিনি বসছেন একজন মানুষ রয়েছেন, যে নির্বাচন কমিশন জেলা শাসকের গায়ে দায় চাপিয়ে দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ আপনারা কি করবেন ওই 34 জন ভোটার নিয়ে? দেখুন, 2002 সালে যে ভোটার লিস্টের উপরে নির্ভর করে 95 নম্বর বিধানসভা বসিরহাটে 198 নম্বর যে বুথ, সে বিরামনগর, সেই বুথে মোট ভোটার সংখ্যা ছিল 892 জন। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া যে তালিকা, তাতে 34 জনের নাম কারচুপি করে 858 জন কেবলমাত্র দেখানো হয়েছে। তার মধ্যে বহু বয়স্ক প্রবীণ মানুষ আছে। তাদের নাম সরাসরি 2002 সালে না থাকার কারণে তাদের ম্যাপিং মেশিনে তারা বিপদে পড়ে যাচ্ছে। মানে তাদের নিম্নবর্তী জেনারেশন যারা আছে, ছেলে মেয়ে, তাদেরও নাম মেশিন হয়ে যাচ্ছে। তারা ভয়ে আতঙ্ক আছে, অসুস্থ হয়ে পড়ছে অনেকে। এই বিষয়ে আমরা প্রথমে আপনার বিডিওকে কমপ্লেন করি, তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। তারপর এইচডি অফিসে যাই, সেখানেও তারা সদুত্তর দিতে পারেনি। তারপরে আমরা সেটা লিখিত আকারে ভাবে পার্টিগত মানে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা জিনিসটা মাস পিটিশন করি। মাস পিটিশনের খবরে বিভিন্ন জায়গায় এটা খবর হয়। খবর হওয়ার পরে ইতিমধ্যে আমরা পুনরায় আবার এইচডি অফিসে গেলে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিষয়টা সমাধান করব, যে আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব। সোমবার পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি আমরা ওয়েবসাইটে দেখি
যে না আমাদের এই 34 জনের নাম উঠেনি, সেক্ষেত্রে আমরা আমাদের কলকাতা প্রদেশ দপ্তরে যাব, ওখান থেকে আমরা চিফ ইলেকশন কমিশনের কাছে ওখানে বিষয়টা আবার পুনরায় লিখিত আকারে আমরা ওটা জানাবো। এটা কতটা ক্ষোভ তৈরি হচ্ছে এটা ক্ষোভ তো অবশ্যই আছে। আমরাই প্রথম এই পশ্চিমবাংলায় এই বসিরহাটের মধ্যে বিরামনগর গ্রামে প্রথম এই কারচুপিটা আমরা ধরে ফেলি। যেমন আমাদের কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে অভিযোগটা চলেছিল যে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে যে এই কারচুপি করছে, সেটা আমরা আজ হাতে নাতে আমাদের বসিরহাট বিরামনগর থেকে আমরা হাতে হাতে আমরা প্রমাণ তুলে দিচ্ছি, এবং এটাও আমরা দাবি করছি পশ্চিমবাংলায় প্রথম এই বিরামনগর থেকে এই কারচুপি ধরা পড়েছে। এখন দেখছি বিভিন্ন জায়গায় এই কারচুপি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তুমি একেবারে শুনলে স্বর্ণালী, বিশেষ করে এখানকার মানুষ যেটা বারবার জানছে যে অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন ভোটার রয়েছে, তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ স্বাধীনতার পর থেকেই তারা কিন্তু ভোট দিয়ে আসে। বহু ভোটার অধিকার তাদের যেভাবে উদাও হয়েছে, অর্থাৎ একটা 34 জনের লিস্ট, সেটা কিন্তু একেবারে তারা তাজ্জব বেনে গেছে, এবং তারা কিন্তু তারা চাইছে পুনরায় তাদের লিস্টে নাম উঠুক, না হলে তারা কিন্তু আগামী সোমবার পর্যন্ত তারা দেখবে, তারপর নির্বাচন কমিশনের চিফ ইলেকশন দপ্তরে তারা যাবেন, যে তারা তাদের লিখিতভাবে আবেদন করবেন এবং পাশাপাশি নাম আবারও ভোটার তালিকায় তোলা হয়। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি ক্রমাগতই বাড়ছে।